গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগের 34-35 নম্বর শ্লোক। দুটি শ্লোকে রাজসিক এবং তামসিক ধৃতির কথা বর্ণনা করা হচ্ছে। 34 নম্বর শ্লোকে বলছেন, জয়াতু ধর্ম কামার্থম ধৃত্য ধারয়তে অর্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতি পার্থ রাজসিক। হে অর্জুন, হে পার্থ, যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সঙ্গে ধর্ম, অর্থ ও কামকে ধারণ করে, সেই ধৃতি রাজস্বিক। তাৎপর্য: যে মানুষ সব রকম ধর্মানুষ্ঠান বা অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে সর্বদাই ফলের আকাঙ্ক্ষা করে, যার একমাত্র বাসনা ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা, এবং যার মন, প্রাণ ও ইন্দ্রিয়গুলি এইভাবেই নিযুক্ত হয়েছে, সে রাজগুণাশ্রী। সেখানে যে ব্যক্তি তিনটি, আমরা 33 নম্বর শ্লোকে পেয়েছিলাম। 33 নম্বর শ্লোকে ছিল কি? সাত্বিক ধৃতি। সাত্বিক ধৃতি কি? সে হচ্ছে অব্যভিচারী, মানে ব্যভিচারী আর অব্যভিচারী। অব্যভিচারী মানে হচ্ছে ভক্তির অব্যভিচারী, মানে শুধুমাত্র ভগবানকেই তার প্রতিরূপে, প্রভু রূপে তার সেবা করে, ভগবানের আরাধনা করে, সেটা হচ্ছে অব্যভিচারী। ভগবান ছাড়া যারা অন্য কিছু করে তাদেরকে বলা হচ্ছে ব্যভিচার। তো রাজসিক যে ধৃতি, এখানে কি বলা হচ্ছে? তিনটে শব্দের কথা বলা হচ্ছে: ধর্ম, অর্থ, কাম। সেই রাজসিক ধৃতি যারা, তারা ব্যভিচারী ভক্তি করে না, মানে ভগবানের আরাধনা করে না, তারা ভগবানের নাম নেয় না। তারা কি করে? তারা কামের আশ্রয় গ্রহণ করে, কামের পুজো করে, ধর্মের পুজো করে, অর্থের পুজো। ধর্ম মানে কি? এখানে ধর্ম মানে হচ্ছে সামাজিক যে সমস্ত নিয়ম কানুন পালন। ধর্ম মানে এখানে এই ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভগবানের দেওয়া আইনকে পালন করছে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কর্ম করছে, সেরকম নয়। এখানে যে ধর্মের কথা বলা হচ্ছে, যারা যারা রাজসিক গুণসম্পন্ন, তারা কোন ধর্মের অনুষ্ঠান করে? তারা ধার্মিক নিয়ম কানুন পালন করে, সেটাকে তারা মনে করে ধার্মিক। আমি ধর্ম করছি। কেন? সেই সময় ধর্ম যদি করি আমি, তাহলে ধর্মটা তারা কেন করে? না, ধর্ম যদি আমি করি তাহলে অর্থ আসবে। সে যে ধর্ম অনুষ্ঠান মানে ধার্মিক নিয়ম কানুন পালন করে, তার উদ্দেশ্য হচ্ছে যাতে আমি অর্থ উপার্জন করতে পারি। আর অর্থ, অর্থ কাকে বলা হচ্ছে? অর্থ মানে হচ্ছে অর্থ মানে হচ্ছে ধন সম্পত্তি সংগ্রহ করা। তো ধন সম্পত্তি সংগ্রহ করো, আর ধন সম্পত্তি সংগ্রহ করলে কি হবে? কাম উপভোগ করতে পারবো। তো যারা যারা যে ব্যক্তি যে ব্যক্তি ধর্ম, এই, যে ব্যক্তি কি বলছেন এখানে? হ্যাঁ, ধর্ম, অর্থ, কাম, এই তিনটাকে ধারণ, ধর্মকে ধারণ করে, সামাজিক নিয়ম কানুন পালন করে। তারা কৃষ্ণের পুজো করে না, ঠিক আছে? নিয়ম কানুন পালন করবে, দেখবেন ঘরে কিছু কিছু না কিছু পূজা পাঠ করছে, বা কিছু না কিছু ধার্মিক
কার্যকলাপ করছে ঘরে। আচ্ছা, এরকম লোক অনেক আছে, ধার্মিক নিয়ম কানুন পালন করে। তারা 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 ধর্ম সম্বন্ধে ওইসব কিছু ধারণা, কিন্তু ধর্মীয় এই কিছু না কিছু নিয়ম কানুন পালন করে আছে। কোনো পুজো করছে বা কোনো কিছু। আর একটা হচ্ছে অর্থ অর্থ সংগ্রহের ব্যাপারে তারা সর্বদাই চিন্তা করছে। তারা বলে থাকে যে অর্থ যদি না হয়, অর্থ যদি জীবনে না থাকে, তাহলে সেই জীবন ব্যর্থ। কেন? অর্থের অর্থ যদি থাকে, হম, মানে যদি অর্থ না থাকে তাহলে কোনো কিছুই করা যাবে না। যদি অর্থ মানে ধন, ধন যদি না থাকে তাহলে ধর্ম কোথা থেকে করবো বলেন? আরে আগে পয়সা হলে সবকিছু জগতে করা যায়। মানে পয়সা যদি তোমার কাছে না থাকে তুমি কিছু করতে পারবে না। তারা সব সময় সেই ধনের কথা চিন্তা করতে থাকে। ধন থেকে আর বড় কিছু নেই। ধনে তারা মনে করে যদি আমার কাছে ধন থাকে তাহলে আমি মান সম্মান যা কিছু সব পেয়ে যাবো। সেটা আমরা দেখছি জগতেও, যার কাছে ধন আছে তার সমাজে সম্মান বেড়েছে, তাই না? তো যদি ধন না থাকে তাহলে তাকে কেউ পাত্তা দেবে না। এই জন্য ধন যত পারা যায় ধনকে একত্রিত করছে। তো এটা কোন 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 ব্যক্তির জন্য? যারা হচ্ছে এই রাজসী, হ্যাঁ, ধন, তারা এই জন্য কি করে দিন রাত তারা শুধু ধনের পিছনে ছুটে। কিন্তু অপর পক্ষে যারা অব্যভিচারী ভক্তি করে, হ্যাঁ, যারা সাত্ত্বিক, তারা হচ্ছে, তারা তাদের জীবনে যদি কখনো ধন আসে, জীবন ধারণের জন্য যতটুকু ধনের প্রয়োজন ততটুকু তারা প্রয়াস করে। তার থেকে যদি বেশি হয়, প্রপাত বলছেন সেই ধন তারা কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য ব্যবহার করে। এই জগতে অনেক লোক আছে এমন ধন সংগ্রহ করে যেতে চায়, সে তার জীবন যেন ভালো চলে, তার ছেলে জীবন, তার ছেলের ছেলের মানে তাদেরকে যেন কোনো কাজ করতে না হয়, এরকম ভাবে ধন সংগ্রহে ব্যস্ত থাকে। প্রভুপাদ বলছেন আমাদের জীবনটা সেই জন্য নয়। আমাদের জীবনটা হচ্ছে জীবিকা নির্বাহের জন্য কিছু একটা পয়সা উপার্জনের দরকার আছে। বাস ততটুকু আমরা পয়সা উপার্জন করব যতটুকু প্রয়োজন। যদি অতিরিক্ত করি, কিন্তু পয়সা পয়সা চিন্তা করে যদি সাধন ভোজন না করি, ভগবানের ভোজন না করি, তার মানে সেই যে ধন, সেই ধন যে সংগ্রহ করছি আমি, সেটাই আমার বন্ধনের কারণ হবে এবং আমি আবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকবো। সেই জন্য এখানে বলা হচ্ছে যে ধনের প্রতি তারা লোলুপ থাকে। ধন, অর্থ, তারপরে হচ্ছে কাম। তারা চিন্তা করে ধন কেন সংগ্রহ করবো? না, কাম পূর্ণ করার জন্য। কাম মানে হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি। ইন্দ্রিয় তৃপ্তি যাতে আমি ভালো করে করতে পারি। কতগুলো ইন্দ্রিয় আছে? ইন্দ্রিয় হচ্ছে আমাদের পাঁচটি, যে জ্ঞানেন্দ্রিয়,
এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়ের যে পাঁচটি রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, আমি যেন রূপ দেখা, তারপরে রস, আমি না ভালো মন্দ খাবো। ভালো মন্দ আর কি খাবে, আজকাল তো ভালো মন্দ জিনিস আর লোকে কোথায় খায়। ভালো মন্দ জিনিস মানে হচ্ছে দুধ, দই, ঘি ইত্যাদি দিয়ে যে সুস্বাদু ভোজন তৈরি করা, সেগুলো তো খায় না আজকাল। শুধু ম্যাক্সিমাম লোক হচ্ছে যত তেল, ময়দা আর চিনি দিয়ে জিনিস তৈরি করা, ওইগুলোরে ভ্যারাইটি করে খায়। হ্যাঁ, যেটা হচ্ছে শরীরের জন্য কষ্টকর। ওটা ইন্দ্রিয় তৃপ্তি নয়, ওটা শরীরকে কষ্ট দেয়। তো যাই হোক, আহ তারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য এসব ধন সংগ্রহ করে। তাদের ধন সংগ্রহের মূল উদ্দেশ্য হচ্ছে কি করে আমি ইন্দ্রিয় তৃপ্তি পাবো। না, তো যদি তারা বলে থাকে যে যদি ভোগের মানে মানে যদি তুমি ভোগে না করতে পারলে, তাহলে এই সংসারে এসে তোমার লাভটা কি? এই সংসারে এসেছো কিসের জন্য? ভোগ করার জন্য। যদি ভোগ না হলো, তাহলে জীবনটা, তারা বলে যে এটা শুষ্ক জীবন। হুম, তারা এরকম। যাই হোক, এখানে উম, তার পরবর্তী শব্দ হচ্ছে কি, ধর্ম, অর্থ, কাম। কাম মানে ইন্দ্রিয় তৃপ্তি, ইন্দ্রিয় তৃপ্তি করবে সব। যেরকম ইন্দ্রিয় তৃপ্তি করার ব্যাপারে শ্রীমৎ ভাগবতের সেই রাজা প্রাচীন বৈশাখের সঙ্গে নারদ মুনির কথোপকথন। হ্যাঁ, রাজা প্রাচীন বৈশাখ ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপারে, মানে তারা যে ধর্ম করবে, যদি এই জগতের ধন এক সংগ্রহ করতে পারলো তো ভালো, যদি না হলো তাহলে কি করবে? বিভিন্ন পুণ্য কর্ম করবে, যার মাধ্যমে, সেই পুণ্য কর্ম করার মাধ্যমে সে স্বর্গে যেতে পারে। সর্বসুখ উপভোগ, সেটাও একটা ইন্দ্রিয় তৃপ্তি। তারা যদি ধর্ম কার্যও করে, সেটাও হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি। আচ্ছা, শ্রীমদ ভাগবতমে একটা শ্লোক রয়েছে, তৃতীয় স্কন্ধে 32 অধ্যায় 1 নম্বর শ্লোকে বলছেন যে এইরকম ব্যক্তি যারা রয়েছে, যারা এই আহ ইন্দ্রিয়, এই কাম, ধর্ম, অর্থ আর কাম, এইটাকে জীবনের লক্ষ্য বলে মনে করে, এখানে বলছেন, ভগবান সেখানে বলছেন যে এইরকম ব্যক্তিরা হচ্ছে কপিল দেব ভগবান বলছেন। আচ্ছা, 16 নম্বর শ্লোকের কথাটা হলো, 16 নম্বর শ্লোকে, 16 নম্বর না, 18 নম্বর, 18 নম্বর শ্লোকে বলছেন সেখানে যে এইরকম ব্যক্তিদেরকে বলা হয় ত্রৈবর্গিক। ত্রৈবর্গিক মানে 4টে বর্গ আমাদের, যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কিন্তু এইরকম ব্যক্তিরা যারা এই রাজস্বিক ধৃতি সম্পন্ন, তারা হচ্ছে ত্রৈবর্গিক। ত্রৈবর্গিক মানে তারা তারা ধর্ম, অর্থ এবং কাম, এই 3টি বর্গের প্রতি উৎসাহী। তাদের অর্থনৈতিক উন্নতি সাধনের দ্বারা তারা ভৌতিক জীবন উপভোগ করতে পারে। তাই বিষয়াসক্ত মানুষেরা কেবল এই প্রকার উন্নতি সাধনের ব্যাপারে উৎসাহী, যাকে বলা হয় ত্রৈবর্গিক। ত্রয় মানে 3 এবং বর্গিক মানে উন্নতি সাধনের পন্থা। এই প্রকার বিষয়াসক্ত ব্যক্তিরা কখনো পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট হয় না। পক্ষান্তরে তারা তার প্রতি বিমুখ হয়। আর বিমুখ হওয়ার ফলে কি হয়?
তারা বিষয়াসক্ত মানুষেরা ভগবানের অপূর্ব লীলা, সুন্দর লীলা শ্রবণে আগ্রহী নয়। তারা মনে করে যে সেইগুলি মন গড়া গল্প কথা এবং পরমেশ্বর ভগবানও একজন জড়জগতের সাধারণ মানুষ। তারা ভগবত ভক্তিতে বা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধনের যোগ্য নয়। এই প্রকার বিষয়াসক্ত ব্যক্তিরা কেবল খবরের কাগজের গল্প, উপন্যাস এবং কাল্পনিক নাটকের প্রতি আগ্রহশীল। তারা গীতা ভাগবত না পড়ে এইসবের প্রতি আগ্রহশীল হয় তারা। আহ, যারা কেবল এই জড় জগতের এই জড় জগতে তাদের অবস্থার উন্নতির সাধনে ব্যস্ত, অবস্থার উন্নতি মানে ধন এত সংগ্রহ করবে, ইন্দ্রিয় তৃপ্তি করবে, সাধনে ব্যস্ত, তারা কখনো ভগবানের এই সমস্ত কার্যকলাপে উৎসাহী হয় না। তারা এই জগতের কোনো বড় রাজনীতিবিদ অথবা ধনী ব্যক্তির কার্যকলাপের প্রতি উৎসাহী হতে পারে, কিন্তু তারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের প্রতি আগ্রহী নয়। তাহলে বুঝতে পারলাম এখানে তাদের কিরকম চিন্তা ভাবনা, তারা তারা কি করে। তো এই যে ব্যক্তি যারা এই রজগুণী, এই শ্লোকের যে বর্ণন, রজ তামস এই রাজসিক সম্পন্ন ধৃতি যাদের, তারা কি করে, তাদের হচ্ছে দিন রাত শুধু, তাদেরকে কপিল মুনি বলছেন যে তারা হচ্ছে গৃহমেধী, তারা গৃহমেধীর জীবন যাপন করছে। তারা তারা মনে করে আমাদের জীবনের আর আলাদা কোনো কিছু বস্তুর দরকার নেই। প্রভুপাদ বলছেন এই এক ওই উম, তিন ভাগবতের তৃতীয় স্কন্ধের 32 নম্বর শ্লোক, এই 32 অধ্যায়ের 1 নম্বর শ্লোকে তাৎপর্য শ্লোক প্রভুপাদ বলছেন, তারা পুনঃ পুনশ্চর্বিত চর্বণাম নাম, চর্বিত বস্তুকে বারবার চর্বণ করতে অভ্যস্ত, একই জন্ম মৃত্যু জড়া ব্যাধি এর মধ্যে ঘুরতেই থাকো, চলতে থাকতে হবে। তো যাই হোক, এটি হচ্ছে 34 নম্বর শ্লোকের বিষয়। 35 নম্বর শ্লোকে সংক্ষিপ্ত বলে, 35 নম্বর শ্লোকে বলা হচ্ছে, জয়া স্বপ্নম ভয়ং শোকম বিষাদম মদমেব চ না বিমঞ্চতি দুর্মেধা ধীতিশা পার্থস্য তামসী। তো তামসীর কথা বলা হচ্ছে। তামসী কি? হে পার্থ, যে ধৃতি স্বপ্ন, ভয়, শোক, বিষাদ, মদ আদিকে ত্যাগ করে না, সেই বুদ্ধিহীনা ধৃতি তামসী। এখানে বলা হচ্ছে কিন্তু তাদেরকে কি বলা হচ্ছে? বুদ্ধিহীনা, মানে তাদের কোনো বুদ্ধি নেই। তাৎপর্য, এমন সিদ্ধান্ত করা উচিত নয় যে সাত্ত্বিক মানুষেরা স্বপ্ন দেখে না। তাহলে এখানে বলা হয়েছে না স্বপ্ন, এখানে স্বপ্ন বলতে বোঝাচ্ছে অত্যাধিক নিদ্রা। সত্য, রজ বা তম সব গুণেরই সব গুণেই স্বপ্ন বর্তমান থাকে। স্বপ্ন দেখাটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু যারা বেশি না ঘুমিয়ে পারে না, যারা জড় জগৎকে ভোগ করার গর্বে গর্বিত না হয়ে পারে না, যারা জড় জগতে কর্তৃত্ব করার স্বপ্ন দেখছে এবং যাদের প্রাণ মন ইন্দ্রিয় আদি সেভাবেই নিযুক্ত, তারা তমগুণের বৃত্তি দ্বারা আচ্ছন্ন বলে বিবেচিত হয়। তারা সবসময় স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে মানে স্বপ্ন দেখছে মানে স্বপ্ন মানে প্রভুপাদ বলছেন নিদ্রা। তারা সব সময় কি করে, এই যে কথাগুলো বলছেন, ধৃতি, স্বপ্ন, ভয়, শোক, বিষাদ আর মদ। মদ মানে হচ্ছে মদ মানে হচ্ছে এই জড় জগতে আধিপত্য করার যে গর্ব, জড় জগতে তাদের, তারা গর্বিত, হ্যাঁ আমি, না। ভয়, ভয় তো বুঝতেই পারছি।
এখানে বলছেন আম, যেরকম এইরকম ব্যক্তির যদি উদাহরণ দিতে হয়, কাকে দেওয়া যাবে? আমাদের দুর্যোধনকে। দুঃশাসন, একদম মদমত্ত হয়ে, মানে দুর্যোধন দুঃশাসনের মতো ব্যক্তি যারা, তাদের এই শ্লোকের সঙ্গে আহ ম্যাচিং হচ্ছে, ম্যাচিং হবে। তম গুণী সম্পন্ন। তো এখানে আমরা আহ মুখ্য যে কথাটা, যেটা হচ্ছে সপ্তগুণী, সপ্তগুণী যে ধৃতি, সেটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে, মানে সেটার জন্য অনুশীলন করতে হবে। সেটা যদি না করি তাহলে এই রাজসী আর তামসী, তামসীর কথা বলা হচ্ছে, তারা তো একদম পুরো অন্ধের মতো। তারা তারা সর্বদাই, সর্বদাই শুধুমাত্র এই স্বপ্ন দেখে। আর রাজসীটাও আমাদের জন্য ভয়ঙ্কর। অতএব আমাদের সাত্বিক ধৃতির অনুশীলন করতে হবে, যে ধৃতির মাধ্যমে অব্যভিচারী ভক্তি অনুশীলন করা সম্ভব। অব্যভিচারী মানে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিজের মনকে নিবদ্ধ করা বা যুক্ত করা, ভগবানের সেবায় নিজেকে, ভগবানের আহ সেবা কার্য, ভগবানের প্রচার কার্য, ভগবানের ভক্ত সঙ্গ, ভগবানের কথা শ্রবণ, ভগবানের লীলা বর্ণন ইত্যাদিতে মনকে একাগ্র করার চেষ্টা করতে হবে, যুক্ত করার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে আমাদের জীবনের আহ সার্থকতা। ঠিক আছে, এখানে আজকে রাখি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে।